বারবার শুনেছি পড়েছি আমি বাংলায় কথা বলি, আমি বাংলার কথা বলি, আমি এই বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। এই বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলতে চলতে হাজার হাজার মানুষের সম্মিলন ঘটেছে আজকে বাংলা ভাষার মহান এই দিনটিতে। আমরা জানি যে ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা কি ঘটেছিল, বরকেতারি রক্ত ঝরেছিল। সেই বরক সালাম রফিক সব জব্বারদের যে রক্ত, সেই রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজকে সারা বিশ্বে সমাদৃত এবং সারা বিশ্বে একযোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেখানে পালিত হচ্ছে, সেখানে কিন্তু বাংলার মানুষ, বাংলাদেশি মানুষ একীভূত হচ্ছে শহীদ মিনারে। এখানে লেখক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বয়োবৃদ্ধ, তরুণ প্রজন্ম সব এক সারিতে এসে মিলেছে। আমরা একটু কথা বলবো আমাদের জনপ্রিয় লেখক অনুকাব্য, যিনি লিখছেন দীর্ঘ সময় দন্তস্ব রওশনের সাথে, এবং তিনি কিন্তু বন্ধু সভার মাধ্যমে তরুণ প্রজন্মকে একীভূত করেন। আজকে একটা বিশেষ দিন বাংলাদেশের জন্য। এই বিশেষ দিনটি বাংলাদেশে সহ সারা পৃথিবীতে আসে যার যার ভাষাকে ভালোবাসার জন্যে, সেই ভাষায় ভালো করে কথা বলবার জন্যে। আমরা চাই বাংলা ভাষার উৎকর্ষ, আমরা চাই বাংলাদেশের কল্যাণ, এবং এই ভাষার আন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম মুক্তিযুদ্ধ, এবং সর্বোপরি বাংলাদেশের মঙ্গল হোক এটা আমরা চাই, বাংলাদেশের কল্যাণ হোক এটা আমরা চাই। বাংলাদেশের কল্যাণ চাওয়া মানুষটি কিন্তু কল্যাণের জন্য বাংলা ভাষা নিয়ে কাজ করে যাচ্ছে। আ ক খ যেন মিশে আছে আমার প্রাণের স্পন্দনে। আমরা কথা বলছিলাম দন্তস্ব রওশনের সাথে, আমরা একটু শিশুর সাথে কথা বলবো যে ফুল হাতে দাঁড়িয়ে আছে। ফুল হাতে কেমন লাগছে আজকে শহীদ মিনার? আমার খুবই ভালো লাগছে এখানে এসে। 21শে ফেব্রুয়ারিতে অনেক ভালো লাগে আমার এখানে। আমরা বাংলা ভাষায় কথা বলছি। আমরা প্রতি বছর এখানে আসি। আমার এখানে আসতে খুবই ভালো লাগে। আমরা আসলে ভাবি হয়তোবা যে সকালের পরে মানুষের ভিড় কমবে, সকাল থেকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান দেখেছি, এখন কিন্তু আমরা পারিবারিক মেলবন্ধন দেখতে পাচ্ছি। আজকে কেমন যেন একটি অন্য দিন। প্রত্যেকে তার সন্তানকে হাত ধরে নিয়ে আসছে প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে। আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি। আমরা একটু মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কেন্দ্রীয় কমিটির সাথে কথা বলতে চাই। আজকে কি অনুভূতি আপনার এই বাংলা ভাষা, বাংলাদেশের পতাকা? অনুভূতি তো অবশ্যই সুখের। আমরা যে বাঙালি জাতি 1952 সালে ভাষার জন্য আত্মাহুতি দিয়েছি এবং আমাদের সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে রাষ্ট্রভাষা বাংলা। সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা আজকেও সুন্দর সম্প্রীতির বাংলাদেশে অবস্থান করছি, এবং সেই 1952 সাল বলে না, 1971 সাল বলে না, আমরা চাই বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাংলাদেশ গড়ে উঠুক, সেখানে মুক্তিযুদ্ধ এবং 1952 সালের ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত থাকুক। আবু হেনা মুস্তফা কামাল কিন্তু তার কবিতায় লিখেছেন, আসুন এই ছবির মতন দেশে একবার বেরিয়ে যান। এই যে চিত্রপট, যেখানে শিশু, বৃদ্ধ, তরুণ প্রজন্ম একসাথে একীভূত হয় বাংলা ভাষার জন্য, বাংলা প্রাণের স্পন্দন, এই যে লাল সবুজ উন্নয়ন সংঘ, আমরা একটু এখানে ঢুকতে চাই, আমরা একটু কথা বলতে চাই। কেমন লাগছে আজকে? এবং আপনারা তরুণ নবীন প্রজন্ম এবং তরুণ প্রজন্মের সাথে একটা সিনিয়র জেনারেশনের মেলবন্ধন এখানে দেখতে পাচ্ছি। আসলে আজকের অনুভূতিটা নানান রকমের, তবে সবচাইতে বড় কথা হচ্ছে অমর 21 আমাদের অহংকার। 21 আমাদেরকে শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। এই যে দৃপ্ত অঙ্গীকার, এই যে অমর চেতনা, এটা আজকে আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে ধারণ করতে হবে। অমর 21 এই চেতনা ধারণ করে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যে সারা বিশ্ব যেন বাংলাদেশের দিকে তাকাতে বাধ্য হয়। সারা বিশ্বে যেন বাংলাদেশ একটি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যাতে পরিচিতি পায়, সম্মান পায়, মর্যাদা পায়, সেই লক্ষ্যে তরুণ প্রজন্মকে কাজ করে যেতে হবে। বাঙালি যারা আছেন সবাই পালন করি। আমরা জাকের পার্টির পক্ষ থেকে আমরা আজকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে এসেছি, প্রতি বছরই আসি। যে এটা দারুণ অনুভূতি, এটা সাংঘাতিক অনুভূতি, আমরা এটাই ফিল করেছি। এবং এটা আমার মায়ের ভাষা, আমি বাংলায় কথা বলি, আমরা কথা বলছি বাংলায়। এটা যে অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না।